আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল গরুর মাংস ভুনা রেসিপি। একবার এভাবে বাড়িতে গরুর মাংস ভুনা করলে আপনাকে বারবার এভাবেই গরুর মাংস ভুনা করতে হবে। হ্যাঁ, এতটাই মজার হয় এই গরুর মাংস ভুনাটি। তো চলুন আর দেরি না করে শুরু করি আজকের রেসিপি। চুলায় একটা কড়াই বসিয়ে তাতে একটু বেশি করে তেল দিয়ে গরম করে নিয়েছি। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে একটু বেশি করে পেঁয়াজ দিতে হবে। 4-5টা কাঁচামরিচ ফালি দিয়ে দেব। 5টা এলাচ দিয়ে দেব। তারপর দিয়ে দেব 3টে তেজপাতা এবং 3-4 টুকরো দারচিনি। এবার সব কিছু একটু নাড়াচাড়া করে নেব এবং অল্প কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর একটা পাকা টমেটো টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দেব। আরও একটু নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লবণ। এবার 1 চা চামচের চেয়ে একটু কম পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দেব। 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব এবং 1 চা চামচের চেয়ে একটু কম পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নেব। তারপর 1.5 চা চামচ পরিমাণ আদা বাটা, 1.5 চা চামচ পরিমাণ রসুন বাটা এবং 1/2 চা চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে দেব। সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এই মশলা কষানোর উপরেই তরকারির স্বাদ অনেকটা নির্ভর করে। মশলা ভালোভাবে কষানোর পর এখানে প্রায় 2 কেজি পরিমাণ গরুর মাংস দিয়ে দেব। মাংস দেওয়ার পর মাংসের সঙ্গে মশলা ভালোভাবে মিশিয়ে নেব। তারপর একদম অল্প পরিমাণ পানি দিয়ে কষিয়ে নেব। এখানে বেশি পানি দেওয়া যাবে না। পানি যখন অনেকটাই শুকিয়ে আসবে তখন এখানে 4-5টা আলু একটু বড় টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দেব। আবারও একটু নাড়াচাড়া করে নেব। এখন একটু বেশি করে পানি দিয়ে দিয়েছি। পানি যখন কিছুটা শুকিয়ে আসবে তখন চলে আসব। পানি কিছুটা শুকিয়ে আসার পর এখানে 1 মুঠো পরিমাণ পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেব। তারপর 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দেব। তারপর নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং মাংস সিদ্ধ হয়ে আসলে কিছুক্ষণ পরেই নামিয়ে নেব। আমার আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।